হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা কেক বেক করে খুব সহজেই কিভাবে আমরা কোড অপারেশন করতে পারি এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে কেক বেক করার জন্য আমাদেরকে অবশ্যই ডাটাবেস তৈরি করে থাকতে হবে। তো সর্বপ্রথমে আমরা চলে আসব আমাদের যে প্রজেক্ট আছে, আপনারা যে প্রজেক্টের সাথে কানেক্ট করবেন ডাটাবেসটা, সেই ডাটাবেসে সর্বপ্রথম চলে আসবেন। এখান থেকে ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার জন্য সর্বপ্রথমে আমরা কি করব, এখানে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আমাদের যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলো চলে আসবে। এরপরে আমাদের ফিল্ডগুলো এবং টেবিল নামটা আমাদেরকে বলে দিতে হবে। তো এখানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল নেম। টেবিল নেম বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে আমাদের যে টেবিলটা থাকবে এই টেবিলের নেম আমরা কি দিব সেটা আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমরা টেবিল নেম দিলাম স্টোরেজ। স্টোরেজ আমি নাম দিলাম টেবিলের নাম। তো এরপরে এখান থেকে আমার যেই স্টোরেজ যে টেবিলটা আমি দিলাম, এই স্টোরেজ টেবিলের মধ্যে আমার কি কি ফিল্ড থাকবে সেই ফিল্ডগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তো সর্বপ্রথমে আমি এখানে দিলাম একটি টেবিলে যা থাকবে সর্বপ্রথম সেটি থাকবে আইডি। তো আইডি এটি হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে। এই ক্ষেত্রে আমাকে এখানে চেক মার্ক দিয়ে দিতে হবে। আমরা যদি এদিকে চলে আসি, দেখেন এই ইউ মানে বোঝানো হচ্ছে যে অটো ইনক্রিমেন্ট হবে। অটো ইনক্রিমেন্ট এখানে প্রাইমারি কি আমাদেরকে বলে দিতে হবে যে একটা টেবিলে প্রাইমারি কি থাকবে, এটি অটো ইনক্রিমেন্ট হতে থাকবে। যত ডাটা ইনসার্ট হবে এক এক করে বাড়বে অটো। এরপরে আমরা কি করব, আমাদের যে ফিল্ডের নাম থাকবে আমি এখানে দিলাম নেম। নেম থাকবে। নেম থাকার পরে আমাদের টাইপটা কি বলে দিতে হবে, অবশ্যই ভার্কার। আমি যদি এখানে ভার্কার বলে দিই, এরপরে আমাদেরকে লেন্থটা বলে দিতে হবে যে কত লেন্থের হবে। এরপরে আরেকটি ফিল্ড আমি নেব টাইটেল। তো টাইটেল আমরা নিলাম। টাইটেল নেওয়ার পরে আমরা এখান থেকে কি দিব, আমরা টেক্সট। আমরা যেহেতু টাইটেল আমরা নিচ্ছি, টাইটেলটা অনেক বড় হতে পারে, সেই ক্ষেত্রে আমি টেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে কেকপিএইচপির কিছু বিষয় আছে যে আমরা যদি ক্রিয়েটেড আর মডিফায়ার এখানে রাখি তাহলে খুব সহজে আমরা যখন ডাটাটা ক্রিয়েট করব, কত তারিখে ক্রিয়েট হয়েছে ডিফল্টভাবে সেই ডেট এবং টাইমটা ডাটাবেসে স্টোর করে রাখবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব ক্রিয়েটেড। ক্রিয়েটেড লেখার পরে এখান থেকে ডেট টাইম আমরা সিলেক্ট করে দেব। আমাদের যেই ডেট টাইম থাকবে এখান থেকে টাইপটা আমরা কি সিলেক্ট করে দেব, ডেট টাইম। তো ডেট টাইম সিলেক্ট করে দেওয়ার পরে আরেকটি আমরা ফিল্ড নেব। ফিল্ড নেওয়ার পরে আমরা কি করব, মডিফায়ার মডিফায়ার এখানে নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে যে বিষয়টি হচ্ছে আমরা এখানেও ডেট টাইম সিলেক্ট করে দেব। ডেট টাইম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এই ডাটাবেসটা সেভ করতে চাই, আমরা যেটা তৈরি করলাম, আমরা সর্বপ্রথমে কী করলাম, এখানে 5টি ফিল্ড আমরা তৈরি করেছি। সর্বপ্রথমে আইডি রেখেছি, নেম রেখেছি, টাইটেল, ক্রিয়েটেড, মডিফাইড। তো ওকে, তো এরপরে আমরা এখান থেকে সেভ দিয়ে দেব। তো সেভ দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে আমাদের যে টেবিলটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা আমাদের যে কাজ, আমরা কেক বেক করে খুব সহজেই কিভাবে আমরা ডাটাটা আমরা কোড অপারেশন করতে পারি আমরা এটি দেখব। তো সর্বপ্রথমে আমাদের প্রজেক্টে চলে আসতে হবে। প্রজেক্টে আমাদের যে ডিরেক্টরি আছে htdoc-এর মধ্যে cakephp_app, এখানে চলে আসবো। আসার পরে আমাদেরকে বিনে আসতে হবে। বিনে কেন আসবো, বিনে আসতে হবে এই কারণে যে কেকপিএইচপির যত কনসোলে আমরা কাজ করব বা কমান্ড ফর্মে কাজ করব সেগুলো অবশ্যই আমাকে বিনে এসে করতে হবে। সেই ক্ষেত্রে বিনে আসার পরে শিফট চেপে আমরা রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে ওপেন কমান্ড উইন্ডো শেয়ার, এইখানে আমরা ক্লিক করব। তো ওপেন কমান্ড উইন্ডো শেয়ারে ক্লিক করলে আমরা এখান থেকে দেখব যে আমাদের যে ডিরেক্টরি আছে, আমাদের যে প্রজেক্টের ডিরেক্টরি আমরা যে লোকেশানে রেখেছি সেই লোকেশানের পরে আমাদের প্রজেক্ট দেখাবে, এরপরে বিন। তো এইখান থেকে আমাদেরকে তৈরি করতে হবে কেক বেক করে। তো সর্বপ্রথমে কেক বেক করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, আমি এখানে লিখলাম কেক বেক অল। তার মানে অল বলতে কি বোঝানো হচ্ছে, অল বলতে আমার সব কিছু তৈরি করবে, সেটা হচ্ছে কন্ট্রোলার থাকবে, মডেল থাকবে, এরপরে টেমপ্লেট থাকবে, সব কিছু আমার তৈরি থাকবে। তো এই কারণে আমি অল দিচ্ছি। এরপরে আমাদের যে টেবিলের নাম আছে সেই টেবিলের নাম অনুসারে এখানে আমাদেরকে টেবিলের নাম দিয়ে দিতে হবে। তো টেবিলের নাম আমরা এখান থেকে কি দিয়েছিলাম, স্টোরেজ। তো এই স্টোরেজ যে আছে এই টেবিলের নামটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো স্টোরেজটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, আমরা যেহেতু কপি করে নিয়ে আসলাম।
এরপরে আমরা কি করব, ইন্টার বাটন চাপ দেব। তো ইন্টার বাটন চাপ দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে এখানে আমাদের যে কন্ট্রোলার, মডেল, টেমপ্লেট, অটো সবগুলো তৈরি হয়ে যাবে। তো এরপরে আমরা চেক করব কি করে যে আমাদের এটা তৈরি হয়েছে কি না। আমরা কিভাবে চেক করব, এই চেক করার জন্য আমাদেরকে যা করতে হবে, সর্বপ্রথমে আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে আমাদেরকে চলে আসতে হবে, লোকাল হোস্ট, এরপরে 8080। আপনাদের পিসিতে যদি শুধু লোকাল হোস্টই থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে প্রজেক্ট ডিরেক্টরি আছে এই প্রজেক্টে আপনারা চলে আসবেন। আসার পরে আমরা এখান থেকে কি করব, আপনারা জানেন যে আমি আগেই কিন্তু লেআউটটা সাজিয়ে রাখছিলাম। তো এরপরে আমরা এখানে স্টোরেজ নামে আমরা জাস্ট এখানে কি করলাম, আমরা এই যেই এটি হচ্ছে কন্ট্রোলারের নাম অনুসারে এখানে কিন্তু আমরা লিখে দিলাম। তো কন্ট্রোলারের নাম অনুসারে যখনই আমরা লিখে দিলাম, লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি অটো পেয়ে গেল। তো এখানে যে এরপরে ডাটাটা যদি আমরা স্টোর করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে নিউ স্টোরে এখানে অ্যাকশন বলে দেওয়া আছে, আমরা কি করব, নিউ স্টোরে ক্লিক করব। তো নিউ স্টোরে ক্লিক করার সাথে সাথে এখানে যে আমরা দুইটি ফিল্ড দিয়েছিলাম সেই ফিল্ড অনুসারে কিন্তু এখানে চলে এসেছে, দেখেন নেম আর টাইটেল। তো আমি এখানে সর্বপ্রথমে আমি নেম দিয়ে দিলাম আলমগীর, আর এখানে দিলাম হাই আলমগীর, আমি দিয়ে দিলাম। তো দুইটি আমি ডাটা ফিল্ডে আমার যে ডাটাগুলো আছে আমি ডাটাগুলো দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাবমিট করলাম। তো সাবমিট করার সাথে সাথে ডাটাটা আমাদের কি হয়েছে, ইনসার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা টেবিলে যদি যাই, তারপরে আমরা যদি এখানে ব্রাউজ করি, ব্রাউজ করার সাথে সাথে আমরা দেখব যে আমাদের নেমের মধ্যে আলমগীর এবং হাই আলমগীর, আমাদের যে ক্রিয়েটেড মডিফায়ার যে ডেট, সে ডেট অটো এখানে সাবমিট হয়ে যাবে। তো এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে যদি একটু সুন্দর করতে চাই, যে আমাদের যে টেবিলটা আছে, টেবিলে আমরা যদি ক্লাস ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমরা যে থিমটা ব্যবহার করেছি সেই থিমের কিন্তু ক্লাস আছে, সেই ক্লাসটা যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে টেবিলটা খুব সুন্দরভাবে দেখাবে। সেই ক্ষেত্রে আমরা কোথায় চলে আসব, আমরা সর্বপ্রথমে আমাদের প্রজেক্টে চলে আসব। আমাদের প্রজেক্টের আসার পরে আমরা যে কি তৈরি করেছি আমাদের ইনডেক্স ফাইলে চলে আসতে হবে। তো এখানে একটু বলে নিই, আমরা যে কেকবেক করেছি, কেকবেক তৈরি করার জন্য আমাদের এখানে কিন্তু কয়েকটি ফাইল জেনারেট হয়েছে। সেই ফাইলগুলো হচ্ছে, সর্বপ্রথমে আমরা যদি কন্ট্রোলারে চলে আসি, কন্ট্রোলারে আসার পরে আমরা এখান থেকে দেখব স্টোরেজ controller.php, আমার কন্ট্রোলার তৈরি হয়েছে। তো কন্ট্রোলারের মধ্যে আমার কিন্তু ফাংশন আছে, যে আমরা এখানে যদি চলে আসি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টোরেজ অ্যাপ কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে। এরপরে মেথড বা ফাংশন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইনডেক্স হয়েছে, ভিউ হয়েছে, অ্যাড হয়েছে, এরপরে এডিট হয়েছে, ডিলিট হয়েছে। আমার এই কয়েকটি ফাংশন কিন্তু তৈরি হয়েছে। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব যে এই ফাংশনগুলো কি কাজ, কিভাবে কাজ করে, এটা নিয়ে আলোচনা করব। জাস্ট আজকে শুধু দেখে রাখেন। তো এরপরে আমাদের কন্ট্রোলার তৈরি হয়েছে। এরপরে যদি আমরা মডেলে চলে আসি, আমরা মডেলে চলে আসব। মডেলে আসার পরে টেবিলে চলে আসব। টেবিলে আসার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে স্টোরস টেবিল ডট পিএসপি, স্টোর টেবিল ডট পিএসপিতে যখন আমরা এখানে চলে আসব, এখানে আমরা কি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই ফিল্ডের নামগুলো দিয়েছিলাম। তো সর্বপ্রথমে এখানে কিন্তু স্টোর আমাদের যেই টেবিল নেমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নেম ডিসপ্লে করবে, সর্বপ্রথম নেম এবং স্ট্যাম্প ট্যাম্প। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কি ফিল্ড আছে, আইডি আছে, নেম আছে আর টাইটেল আছে। তো ক্রিয়েটেড মডিফায়ার ডিফল্টভাবে এখানে দেখাবে না। তো এরপরে আমরা যদি আরেকটি ফাইল আছে সেই ফাইলটা আমরা যদি দেখতে চাই, সেটা কি করতে হবে, আমাদের চলে আসতে হবে টেমপ্লেটে। তার মানে আমরা সর্বপ্রথম আমার কন্ট্রোলারে দেখলাম, এরপরে মডেল দেখলাম, মডেল দেখার পরে আমাদের টেমপ্লেট আছে। টেমপ্লেটের মধ্যে আমাদের যে কন্ট্রোলার আছে ওই কন্ট্রোলার নাম অনুসারে কিন্তু আমাদের টেমপ্লেট তৈরি হবে। যেমন এখানে স্টোরেজ মানে এস যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে চলে আসি, আসার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের কন্ট্রোলারে যে কয়টি ফাংশন ছিল সেই ফাংশন অনুসারে অ্যাড, এডিট, ইনডেক্স এবং ভিউ, এই চারটি ফাইল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো সিটিপি হচ্ছে কেক পিএসপির আসলে টেমপ্লেটের
এক্সটেনশন, সেই ক্ষেত্রে এখানে সিটিপি আছে। তো এরপরে আমি যে কথাটি বলেছিলাম যে আমরা যদি টেবিলটা একটু সুন্দর করে দেখতে চাই, সেই ক্ষেত্রে আপনারা যদি আমার আগের টিউটোরিয়ালটি দেখে রাখেন, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে লেআউট জেন্ডেলালা আলেলা যে লেআউটটা সাজিয়েছিলাম, সেই লেআউটের কিন্তু ক্লাস আছে। সেই ক্লাসটা যদি আমরা এখানে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে টেবিলের কিছু সুবিধা আমরা পেয়ে যাব। যদি আমরা এখানে লিখি ক্লাস, ক্লাস লেখার পরে আমরা কি করলাম, টেবিলের যেই ক্লাসটা আছে সেই ক্লাসটা আমরা এখান থেকে ব্যবহার করলাম। তো ব্যবহার করার পরে যদি এখানে আমরা চলে আসি, আমাদের প্রজেক্টে চলে আসি, এরপরে যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের টেবিলটা সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাটাটা ভিউ করতে পারবো। আমরা অ্যাকশন যে আছে, আমরা ডাটাটা কি করতে পারি, ভিউ করতে পারি। আমরা যদি ভিউ করি, সেই ক্ষেত্রে ডাটাটা ভিউ করে দেখতে পারবো। তো আপনারা ডাটাটা আসলে ভিউ করে দেখতে পাচ্ছেন, এখানে টেবিলটা সুন্দর করে সাজানো যাবে। এখানে কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলো অ্যাড করে দিলেই এরপরে এডিট করতে পারবো। ডাটাটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আলমগীরের জায়গায় এখানে আমি আরও কিছু দিলাম ডাটা, দেওয়ার পরে যদি আমরা এখানে সাবমিট করি, সাবমিট করার সাথে সাথে দেখব যে আমাদের কিন্তু ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা কিন্তু দেখানো হয় নাই। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ডাটাবেজে চলে আসি, দেখেন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাটাটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা যদি ডিলিট করতে চাই, এই ডাটাটা যদি ডিলিট করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আর যখন আমরা ডিলিট করব, অবশ্যই আমাদেরকে এখানে একটি পপস মেসেজ দেখাবে যে আসলেই আমরা এই ডাটাটা ডিলিট করতে চাচ্ছি কিনা। আসলে কনফার্মেশন নেওয়া যে যদি আমরা ডাটাটা ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ওকে করে দিলে আমাদের ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব সহজেই কেক বেক করে আমরা কোড ইনোভেশন করতে পারি। তো আমরা খুব সহজে সর্বপ্রথমে আমরা কি করলাম, আমরা টেবিল তৈরি করলাম। আমরা টেবিল তৈরি করেছি, টেবিল তৈরি করার পরে আমরা কি করেছি, কেকবেক আমরা যে কমান্ডটা রান করেছি, সেই কমান্ডটা হচ্ছে কি, আমরা যে কমান্ডটি রান করেছি কেকবেক অল স্টোরেজ। স্টোরেজটা হচ্ছে আমার যে ডাটাবেজ আছে, ডাটাবেজের টেবিলের নাম অনুসারে এই নামটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এইভাবেই খুব সহজেই আমরা কেকবেক করে কোড অপারেশন করতে পারি। তো